সোমবার দিনের রোজার ব্যাপারে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাকে তো দেখা যায় আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন, এটার কারণ কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাকা ইয়াউমু উলিদতু, আরে সোমবার তো এমন দিন যেদিন আমি জন্ম লাভ করেছি। কি লাভ করেছি? জন্ম লাভ করেছি। নবুয়াত দান করেছেন। আও উনজিলা আলাইয়া ফিহি, অর্থাৎ এই দিনে আল্লাহ পাক আমার উপর কোরআনে কারীমকে নাজিল করেছে। অর্থাৎ তিনি প্রথম যেদিন ওহী প্রাপ্ত হন, নবুয়াত প্রাপ্ত হন, সেদিন ছিল কি বার? সোমবার দিন। আবার প্রসিদ্ধ এবং সর্বসম্মত মতে সোমবার দিনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। তো এখন আমরা সোমবার দিন রোজা রাখবো কি হিসাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দুই হিসাবে রাখবে, একটা হলো নবীর সুন্নাহ হিসাবে, আর একটা হলো প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা। এই কারণে যে বান্দাদের আমলকে প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। আমাদের সারা সপ্তাহের আমল কার কাছে পেশ করা হয়? আল্লাহ সবাই জানে। তারপরে আনুষ্ঠানিকভাবে আমাদের আমলগুলি আল্লাহর কাছে পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের আমলগুলি ভালো দেখে আল্লাহ খুশি হন, আর খারাপ আমল দেখলে আল্লাহ পাক কষ্ট পান। আমি পছন্দ করে এটা চাই যে আমার আমল নামা এমন অবস্থায় আরশে উঠুক যে আমি রোজা অবস্থায় আছি। তাহলে এই আশুরার দিনে রোজা রাখা এবং 1 বছরের গুনাহ মাফ হয়ে যাওয়া, এই হাদিস এখনো বলবো তো আছে। এই জন্য এটা যদিও নফল রোজা, কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি, রাখা উচিত।